হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 160 এবং 161 দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 160 নম্বর পৃষ্ঠা এখানে কী বলছে দেখো, 10, 100 ও 1000 জনের মধ্যে সমান ভাগে ভাগ করি। আমার কাছে একটি ফিতে আছে কিন্তু আমরা 10 জন, কীভাবে 10 জনকে সমান ভাগে ভাগ করে নেবো দেখো। তাহলে এরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে করে এসেছি। তাহলে কী বলছে, একটি ফিতে আছে সেটা 10 জনের মধ্যে ভাগ করবে। তাহলে আমরা কী করবো, প্রত্যেকে কত করে পাবে? 1/10 অংশ, তাই তো? দেখো সমান 10 ভাগে ভাগ করে দিলে একজন পাবে সমান 10 ভাগের 1 ভাগ, মানে কি 1/10 অংশ। মোট ভাগটা হরে বসে, আর এক ভাগ মানে সমান 10 ভাগের 1 ভাগ, আর যে ভাগটা পাবে সেটা হচ্ছে লবে বসবে, ঠিক আছে? আর এটাকে ভাগ করলে কত হয় আমরা কি জানি, যে নিচে শূন্য, একের পিঠে শূন্য দিয়ে এরকম করে ভাগ থাকলে দশমিক সরে যায়, এদিক ডান দিক থেকে বাঁ দিকে ঢুকে যাবে, ঠিক আছে? যেহেতু একের পিঠে একটা শূন্য আছে তাই এক ঘর সরবে। একই টাইপের অঙ্ক দেখো, একটি ফিতেকে 100 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হতো, তবে প্রত্যেকে পাবে সমান 100 ভাগের 1 ভাগ, 1/100। যত ভাগ টোটাল সেটা হরে বসছে, মানে কি কত অংশ দেখো, একের পিঠে দুটো শূন্য আছে তাহলে 1 আছে, তাহলে 2 ঘর সরবে, 1 ঘর 2 ঘর। তাহলে এখানে একটা কী করতে হবে আমাদেরকে, শূন্য দিয়ে এখানে এটা করতে হবে। তাহলে কত, যে 0.1 ঘর 2 ঘর, তাহলে কত হচ্ছে 0.01, ঠিক আছে? বুঝতে পেরেছো? নেক্সট দেখো 1000 ভাগে 1 ভাগ, একই রকমভাবে তাহলে কি একের পিঠে 3টে শূন্য আছে তাহলে 3 ঘর সরবে, 3 ঘর সরবে, কিছু না থাকলে শূন্য দিয়ে আমাদেরকে সরাতে হবে। একই রকমভাবে দেখো এখানে আছে 4/10, তাহলে কি একটা দশমিক সংখ্যার আগে দশমিক বসে যাচ্ছে, 100 আছে তাহলে 2 ঘর সরবে, 1000 আছে 3 ঘর সরবে, এরকম করে আমাদের কিন্তু প্রত্যেকটা করতে হবে। দেখো তাহলে 7/10, তাহলে একের পিঠে একটা শূন্য, তাহলে 0.7 হবে। তারপর দেখো 7/100 আছে, তাহলে কি যে 0.07। দেখো বাঁ দিক থেকে ডান দিক থেকে সরবে, 1 ঘর 2 ঘর, 2 ঘর সরেছে, আর 0.07, আর দশমিক আগে আমি 1000 শূন্য বসে দিলাম। তারপরে দেখো 1000 আছে, তাহলে কী হবে 0.007, তখন 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর সরেছে। তারপর দেখো একের পিঠে একটা শূন্য আছে, তাহলে 0.8 হবে। তারপর দেখো একের পিঠে দুটো শূন্য আছে, তাহলে কী হবে 0.08। তারপরে দেখো কী হবে, যে একের পিঠে 3টে শূন্য আছে, তাহলে কি 0.007, 1 ঘর 2 ঘর 3 ঘর হয়েছে। নেক্সট দেখো একই রকমভাবে প্রত্যেকটা অঙ্ক একই টাইপের অঙ্ক, ঠিক আছে? তাহলে এখানে কী হবে 0.9, 0.09, 1 ঘর 2 ঘর সরেছে, 3 ঘর সরবে, 0.009, তখন 1 ঘর 2 ঘর 3 ঘর সরেছে। তারপর দেখো 1 ঘর আছে 5/10, তাহলে কি 0.5। তারপর দেখো 0.05, 1 ঘর 2 ঘর সরেছে। তারপর দেখো 0.05, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 0.005। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 161 নম্বর পৃষ্ঠায় কী বলছে। 161 নম্বর পৃষ্ঠা বলছে 11কে 10 দিয়ে ভাগ করলে কি পাবো। দেখো 11কে 10 দিয়ে ভাগ করছে, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, 10 1কে 10, 1 না বললাম ভাগ যাবে না, তখন আমরা কী করে ভাগ করে জায়গায় দশমিক দিয়ে এখানকার শূন্য নেবো। 10 1কে 10, ভাগফল কত পেলাম 1.1। দেখো এখানে 1.1ই রয়েছে। এখানে দেখো একই টাইপের অঙ্ক 11/100 আছে, এই যে আমরা তখন করলাম কী করবো, যে একের পিঠে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর সরে যাবে, 1 ঘর 2 ঘর, 2 ঘর সরে 11 আগে দশমিক বসেছে। তারপর এটাও 3 ঘর সরবে, যেহেতু 1000 আছে একের পিঠে 3টে শূন্য আছে, তাহলে সরে গিয়ে কী হয়েছে 0.011। কিছু না থাকলে শূন্য দিয়ে আমাদের কিন্তু 3 ঘর 2 ঘর যা বলবে সরাতে হবে। এটা দেখো একই রকমভাবে কী আছে, যে 12/10, তাহলে কী এক ঘর সরে যাবে ডান দিক থেকে বাঁ দিকে, তাহলে 1.2। তারপরে কী হবে, তারপরে দেখো একই রকমভাবে 2 ঘর সরবে, তাহলে কী হবে 0.12। তারপরে কী হবে, যে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 0.12, তার আগে একটা দশমিক বসে যাবে, তার মানে কি 0.012। তারপরে 5.6, তারপরে 0.56। বুঝতে পেরেছো? এরকম করে অঙ্ক করতে হবে। 0.056। দেখো দশমিক আগে তুমি শূন্য বসাতেই পারো, ঠিক আছে? তখন সেটা কোনো থাকবে না, আমি বসিয়ে দিচ্ছি, তুমি না বসলে কোনো সমস্যা হবে না, কিন্তু বসিয়ে দিলে ভালো হয়। তারপর দেখো 171/10, তাহলে কি 1 ঘর সরবে, তাহলে 17.1 হবে। বুঝতে পেরেছি? মোটামুটি একের পিঠে যটা শূন্য থাকবে ডান দিক থেকে বাঁ দিকে তত করে আমি সরাবো, যদি সংখ্যা না থেকে শূন্য দিয়ে ভজিয়ে আমাকে সরাতে হবে, এটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর দেখো 1.71, তারপর দেখো 0.171, তারপরে দেখো 29.3, তারপরে দেখো 2.93, তারপরে হবে 0.293। বুঝতে পেরেছ?
নেক্সট দেখো কী বলছে, পয়সাকে টাকায় কি নিয়ে যায়। তাহলে দেখো 100 পয়সা সমান আমরা জানি যে 1 টাকা, তাহলে 36 পয়সা সমান কত হবে। দেখো 1 টাকা সমান আমরা জানি 100 পয়সা। যখন আমাদেরকে দিয়ে বলতে 1 টাকা সমান কত পয়সা, 2 টাকা সমান কত পয়সা, তখন আমরা কী করি, 2-এর সঙ্গে 100 গুণ করি, যত টাকা বলবে তত সঙ্গে 100 গুণ করি, কারণ টাকাকে পয়সায় রূপান্তরিত করছি। এবার পয়সাকে টাকায় রূপান্তর করবো, তার মানে ভাগ করতে হবে। তাহলে 100 পয়সা সমান 1 টাকা, তার 36 পয়সা সমান 36কে 100 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে 0.36 পেয়েছে, 2 ঘর সরিয়ে দিয়েছে। 80 টাকা একই রকমভাবে পেয়েছে, এটাও আমাদের প্রত্যেকটা একই রকমভাবে করতে হবে। তাহলে কি এটা কী হবে, 0.05, একই রকম অঙ্ক 0.05 হয়েছে। তারপরে দেখো নেক্সট অঙ্ক কী আছে, যে 21 ভাজিত 1000 আছে, ঠিক আছে। তাহলে এটা কী হবে 0.021। তারপরে দেখো গয়েরটা 0.767, 7.2। তারপরে দেখো তাহলে উঁয়োরটা কী আছে, উঁয়োরটা তোমার হবে 0.81। তারপরে দেখো চয়েরটা 0.088, তারপর 9.5, তারপর 10.1, তারপর 223 ভাজিত 100। তাহলে এটা কী হবে ঝয়েরটা, ঠিক আছে, বাকি ঝয়েরটা কী হবে যে 0.03, 1 ঘর 2 ঘর সরেছে, ঠিক আছে। তারপরে তখন নেক্সট 3 ঘর সরবে, তাহলে কী হবে 0.334। তারপরে দেখো 1 ঘর সরবে, তাহলে 441.0, এটা তাহলে 3 ঘর সরবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 0.900। বুঝতে পেরেছ, এরকম করে হবে। নেক্সট দেখো কী বলছে, 44 পয়সা সমান কত টাকা, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে 1 টাকা, আমরা একটু আগে জেনেছি যে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে পয়সা যখন টাকাকে পয়সা বলছে, তখন আমরা ভাগ করছি। এবার পয়সাকে যখন টাকায় বলতে, তখন আমরা কী করব, যখন পয়সাতে টাকাকে যখন পয়সা রূপান্তর করছি, তখন কি গুণ করছি। তাহলে পয়সাকে টাকায় রূপান্তর করে তখন ভাগ করব। তাহলে এটা একই রকমভাবে তো 2 থেকে অঙ্ক। তাহলে 44 ভাজিত 100, তাহলে এটাকে কী করব, সরে যাবে 1 ঘর 2 ঘর, তাহলে 0.44, ঠিক আছে। বুঝতে পেরেছ। এবার দেখো তিনেরটা আছে 75 পয়সা। তাহলে 75 পয়সা সমান 75 পয়সা সমান এটা এত টাকা, ঠিক আছে। তাহলে 75 পয়সা সমান কত, 75 ভাজিত 100, মানে কি 0.75 টাকা। বুঝতে পেরেছ। নেক্সট 4 নম্বর দেখো কত আছে, 50 পয়সা সমান কত টাকা। তাহলে 50 পয়সা সমান কত টাকা, তাহলে একই রকমভাবে 50 ভাজিত 100, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে কত 0.50 টাকা। 5 নম্বর দেখো অঙ্ক কত কী আছে, 5 নম্বর দেখা যাচ্ছে 90 পয়সা। তাহলে 90 পয়সা সমান কত টাকা, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে কী করবো, 90 ভাজিত 100, 2 ঘর সরবে, 1 ঘর 2 ঘর, দুটো শূন্য আছে, 1 ঘর 2 ঘর, তা 0.90 টাকা। তাহলে মোট কথা হচ্ছে আমাদেরকে, আমরা এটুকু অঙ্কটা করে এটুকু বুঝতে পারলাম যে একের পিঠের জটা শূন্য থাকবে, ত ঘর ডান দিক থেকে বাঁ দিকে সরে যাবে দশমিকটা। তাহলে হয়ে গেল। তাহলে আজকে আমি 161 নম্বর পৃষ্ঠার মধ্যে পড়লাম, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।